ম্যাঙ্গো সুইট, আম দিয়ে মিষ্টি। কি অবাক হচ্ছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেসিপি, আম দিয়ে মিষ্টি কিভাবে বানাতে হয় সেই রেসিপি। চলুন তাহলে কিভাবে বানাতে হয় একটু দেখে নিই। আমি এখানে 2টা আম নিয়েছি। এখন এই আম 2টাকে আমি সুন্দর করে কেটে নেব। আপনারা চাইলে বিভিন্নভাবে কেটে নিতে পারেন। 2টা আমি কেটে নিয়েছি। এখন আমি এই আম 2টাকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার বাটিতে ঢালা হয়ে গেছে। আর এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য ঘি। আর ঘিটাকে আমি এখন জাল করে মেল্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করা আম। দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন ভালো করে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ঘন ঘন নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। পাউডারটা দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। জাস্ট আমরা যেভাবে হালুয়া তৈরি করি ঠিক সেই প্রসেসে সেটা করতে হবে। অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন আপনি ঘিটা উপরে উঠে এসেছে তখনই আমাকে সেটা নামিয়ে নিতে হবে। এদিকে আমি একটা পলিথিন পেপারে সামান্য ঘি মেখে নিয়েছি। আমটা যখন হাতে না লাগবে, যখন ঘিটা উপরে উঠে আসবে ঠিক সেই টাইমে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি এখন পলিথিনের উপরে সেট করে নিচ্ছি। সুন্দর করে সেট করে নিতে হবে। সেট করা হয়ে গেছে। এখন আমি সে একই প্যানে সামান্য ঘি দিয়ে দিচ্ছি নারকেল, আর দিয়ে দিচ্ছি চিনি আর মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি কিশমিশ বাদাম। এখন আমি সব উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। ঘন ঘন নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে যখন এটা আঠালো হয়ে যাবে ঠিক সেই টাইমে আমাকে এটা নামিয়ে নিতে হবে। এখন আমি এটাকে 2 হাত দিয়ে ভালো করে শেপ করে লম্বা একটা শেপের মতো বানিয়ে নেব। বানানো হয়ে গেলে এখন আমি এটা সে আমের উপর বসিয়ে ভালো করে সেট করে নিয়ে আমি এক পাশ দিয়ে ফোল্ডিং করে ভালো করে মুড়িয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এখন আমি এটাকে পলিথিন থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আপনাদের পিস করে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতে ততটা টেস্টি। আপনি বাসায় একবার ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।